জামাত করাটা কোনো সমস্যা না, আপনি প্রকাশ্যে জামাত করেন। 5 তারিখের পরের আমাদের আহ্বান কি? এই যে শিবিরকে শিবির বললেও বলে যে ওকে অপমান করা হচ্ছে, ট্যাগ করা হচ্ছে, যাবেন কোথায়? তো গোপন থাকতে মানে গুপ্ত থাকতে চায়, এটা তার ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে, এটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমরা বলছি 5 তারিখের পরে আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, বুক ফুলায় বলবেন আমি শিবির, গোলাম আজমের গর্বে আপনার বুক ফেটে যাক, অসুবিধা নেই, কিন্তু এটা তো বলতে হবে আপনার না। আপনাকে তো 5 তারিখের গণঅভ্যুত্থানের অবদান কি? আপনি প্রকাশ্যভাবে রাজনীতি করবেন, হাসিনার মতো কেউ আপনাকে বাধা দিবে না। এখনো যদি আপনি মনে করেন যে আপনাকে আপনার প্রকৃত নামে ডাকাটা আপনার জন্য অপমানজনক, তাহলে তো বুঝতে হবে আপনি আসলে 5 তারিখের পরে রাজনীতি করার উপযুক্ত না। হ্যাঁ, সো এইটা আপনার এই জন্য যে জায়গা থেকে আমাদের আলোচনা করতে হবে যে গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে যেইভাবে এখানে পলিটিক্যাল প্রক্রিয়াকে আন্ডারমাইন করার প্রসেস বুদ্ধিজীবিতার মধ্য দিয়ে করা শুরু হয়েছিল, এটা সূতিকাগার বা সূত্রপাত হয়েছিল কিন্তু বেসিক্যালি আপনার 1-11 সরকারের মধ্য দিয়ে। ফলে 1-11 প্রক্রিয়াটাকে গণঅভ্যুত্থানের পরে যারা এখানে অ্যাক্টিভেট করছিল তাদেরকে আস্তে আস্তে আপনার আলোর সম্মুখে তুলে ধরতে হবে এবং এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। কারণ এটা পুরাটাই বাংলাদেশ বিরোধী শক্তি, কিন্তু তারা সংস্কারের নামে, জনগণের ভাগ্যের উন্নয়নের নামে বুদ্ধিজীবীদের দিয়ে এসিএ করে বৈশা আলাপ করে জনগণের ভাগ্য উন্নয়ন হয়, এটা কোনো গাঁজাখোর বিশ্বাস করবে? এই দেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার নিয়ে কোনো কথা নেই, তারা নাকি সংস্কার করবে। কি সংস্কার? কমিশন গঠন হয়নি। হ্যাঁ, শিক্ষা নিয়ে কোনো কাজ নেই, তারা সংস্কার করবে, তারা দেশের ভাগ্যের উন্নয়ন করবে। ফলে সংস্কার প্রক্রিয়া বা দেশ পুনর্গঠন প্রক্রিয়াটা তারা মিন করে যারা পলিটিক্যাল অবস্থানটাকে পরিবর্তন করতে চায়, যারা রাজনৈতিক সংস্কারের দিকে মনোযোগী, যারা রাজনৈতিকভাবে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে চায়, সেটার জন্য একটা ডেমোক্রেটিক ফোর্স দরকার। হ্যাঁ, বিএনপি সবকিছু ভালো সেটা বিএনপিও বলে না, আমরা তো বলিই না, কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে একটা ডেমোক্রেটিক স্পেস আছে এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের একটা প্রক্রিয়া আছে, সেটা আপনারা তারেক রহমানের মুভমেন্টই বুঝবেন। এবং ডেমোক্রেসির সমস্যাটা কি? ডেমোক্রেসির সমস্যাটা হলো ডেমোক্রেসির মধ্যে অনেক স্পেস থাকে, সেই স্পেসটা এখানকার বাম বাটপার এক ধরনের, আর হলো এই আলট্রা ফ্যাসিস্টরা এটা সুযোগ নিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। যেটার ফেনোমেনাটা এখন হইলো ওই যে মুখের জবাব মুখে দিতে হবে। মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই গালিগালাজ না, মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই মত করা না, মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই ব্যক্তির চরিত্র হনন করা না, মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই ফটোকাট মহামারী চর্চা করা না, কিন্তু তারা বলে যে না এটা গণতন্ত্র নামে। ফলে এখানে কোন শক্তিটা গণতান্ত্রিক সেটা আপনারা বুঝবেন গণতান্ত্রিক স্পেসটা কে কিভাবে ব্যবহার করে। হাসিনা কিন্তু এখানে ফ্যাসিবাদ কায়েম করছে গণতন্ত্রের স্পেসের এই সুযোগ নিয়ে ফ্রম ভেরি বিগিনিং। ফলে এখন যারা এই গণতন্ত্রকে সুতা হিসেবে ব্যবহার করে, সুতা হিসেবে ব্যবহার করে যারা কোনো প্রিন্সিপাল মানে না, যারা কোনো ভ্যালুজ মানে না, তারা ফ্যাসিস্ট। সে ক্ষমতায় থাকুক, বিরোধী দলে থাকুক, সে গুপ্ত থাকুক, প্রকাশ্য থাকুক, যেখানেই থাকুক, তারা ফ্যাসিস্ট। ফলে এখানে আওয়ামী লীগের রাজনীতিটা প্রপারলি করতেছে জামাত এবং এনসিপি। শেখ হাসিনা যেরকম রং হেডেড, আমার প্রিয় ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সুস্থতা নিয়ে আজকে আমার মনে হয় হ্যাঁ গণচাঁদার ব্যবস্থা করা উচিত। যদি টাকা পয়সার সমস্যা থেকে আপনার উদ্যোগ নেন না কেন তার চিকিৎসার জন্য? বাংলাদেশের নাগরিক হিসেবে এই নিষ্ঠুর নির্দয় কিভাবে হন আপনারা? এগুলো উদ্যোগ নেন আপনারা দ্রুত। একটা মানুষ, তরুণ একটা ছেলে জীবনে এভাবে নষ্ট হইতে পারে না। হাসিনার নয় বয়স হয়ে গেছিল, মাথা বিগড়ে গেছিল, অল্প বয়সে একটা ছেলেকে আপনার এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে পারি না আমরা। তার উদ্যোগ নিতে হবে। তো ফলে এই হাসিনার কাঠামোর রাজনীতিটা এনসিপি প্রপারলি করতেছে, এটা আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। এবং জামাতে ইসলাম, এনসিপি এরা এই পরিমাণ সমাজকে বিষাক্ত করে তুলতেছে যে তারা আজকে এখানে যারা ইসলামী রাজনীতি করে